নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2024-25 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, বাজেট বাস্তবায়ন যে সরকারই করুক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকলে বাস্তবায়নের সমস্যা হবে না। বাজেট ঘাটতি, ঋণ নির্ভরতা ও মুদ্রাস্ফীতির মতো সমস্যা অর্থনীতিকে চাপে ফেলেছে। মঙ্গলবার সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাধীন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য সহ গণমাধ্যম কর্মীরা। সিপিডির নির্বাহী পরিচালক সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমান বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থানের একটি প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে তুলে ধরেন সরকারের 6টি খাত নিয়ে সুপারিশমালা। পরে নির্বাচনের মোক্ষম সময় কবে এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, সরকার গঠনের 9 মাস পেরিয়ে গেছে, কাজেই এখনই সময় তারিখ ঘোষণার। নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিনিয়োগ বাড়বে না, সৃষ্টি হবে না কর্মসংস্থানও। দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, ভিতরে কর্মসংস্থান, আমার যারা কর্মসংস্থানের মধ্যে রয়েছে, কারণ বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগ বাড়িয়ে এনে জীবনমান উন্নয়ন করার বিকল্প নেই। সাধারণ মানুষ গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনমানের অবনমন যেটা দেখেছে, সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা করতে গেলে বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। অর্থনীতির প্রতিটি খাতের সংস্কার দ্রুত বাস্তবায়নে আলাদা করে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করে সিপিডি। আমি যেটা বলবো সেটা হলো মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।